আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকের কাছে আবেদন, দয়া করে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন এবং আমল করার চেষ্টা করবেন, কেউ এড়িয়ে যাবেন না। আজকে বিষয়টা হচ্ছে, যিনি ইমামতি করবেন, হয় মসজিদের ইমাম অথবা কোনো মুসল্লি ভাই ইমামতি করবেন, লোকেদেরকে নিয়ে নামাজ পড়াবেন, তো আমাদের কি কি লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্রথমে চলুন সহিহ বুখারী হাদিস নম্বর 703 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم للناس فليخفف فإن منهم الضعيف والسقيم والكبيرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা লোকেদেরকে নিয়ে নামাজ পড়বে, ইমামতি করবে, লোকেদেরকে নিয়ে ইমামতি করবে, তখন সেই ইমাম যেন ফালিখাফিফ, সেই ইমাম যেন হালকা করে সংক্ষেপে নামাজটা পড়ায়, দীর্ঘক্ষণ কেরাত না করে, রুকু সাজদা দীর্ঘক্ষণ না করে। কারণ ফাইন্না মিনহুম যায়িফা ওয়া সাকিমা ওয়াল কাবিরা, কারণ ওই পেছনে মুসল্লি যারা আছেন তাদের মধ্যে কেউ দুর্বল লোক থাকতে পারেন, মানুষ থাকতে পারেন, অথবা অসুস্থ ব্যক্তি থাকতে পারেন, অথবা বৃদ্ধ বয়স্ক লোক থাকতে পারেন। সেই জন্য নবীজি বললেন, তোমরা সংক্ষেপে ইমামতি করে সংক্ষেপে নামাজটা পড়াবেন। তারপর কি বললেন, ওয়া ইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি, এবং যখন তুমি একা নামাজ পড়বে, ফালইউতাবিল মা শাআ, তখন তোমার ইচ্ছা মতো তুমি দীর্ঘক্ষণ নামাজ পড়ো, তাতে কোনো যায় আসে না। আপনি যখন একা নামাজ পড়বেন, সুন্নত হোক বা ফরজ হোক, তখন আপনি নিজের ইচ্ছা মতো দীর্ঘক্ষণ কেরাত করতে পারেন, রুকু সাজদা করতে পারেন। কিন্তু যিনি ইমাম হবেন, সেই জন্য এটা খুবই সতর্ক সাবধান থাকবেন। পেছনে মুসল্লি যারা আছেন লক্ষ্য রাখবেন। আপনি বড় সূরা জানেন বা আপনি হাফেজ সাহেব মানুষ, লম্বা চওড়া একটা সূরা ধরলেন, সূরা বাকারা বা আরো সূরা আল ইমরান, এভাবে চার পৃষ্ঠা আছে, তো এরকম বড় সূরা ধরবেন না। চলুন আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী হাদিস নম্বর 705 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তিনি বলেন যে মুআজ ইবনে জাবাল তিনি তার গোত্রের লোকেদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন, এশার নামাজ। তো এশার নামাজে একজন সাহাবী এসে শামিল হলো, জামাতে অংশগ্রহণ করলেন। তখন এই মুআজ ইবনে জাবাল তিনি কি করছিলেন, সূরা বাকারা কেরাত ধরলেন। এবার সূরা বাকারা তো অনেক বড় সূরা, প্রায় 3 পারার। তো ওই সাহাবী জামাত ছেড়ে দিয়ে একা নামাজ পড়ে চলে গেলেন, মানে কষ্ট হলো, জামাত ছেড়ে দিয়ে চলে গেলেন। তো তখন মুআজ ইবনে জাবাল যিনি ইমামতি করছিলেন তাকে জানানো হলো বিষয়টা, যে আপনি নামাজ পড়াচ্ছিলেন, একজন সাহাবী বেরিয়ে চলে এলেন। তখন মুআজ ইবনে জাবাল বলছেন, সে মুনাফিক, জামাত ত্যাগ করে যারা চলে যায় বা ছেড়ে দেয় তারা হচ্ছে মুনাফিক। তো এই কথা যখন তার কানে আবার পৌঁছালো, সেই সাহাবীটার কানে যখন পৌঁছালে যে আমাকে মুনাফিক বলছে, তখন সেই সাহাবী আবার রাসূলের কাছে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল, আমি এসা নামাজ মুআজ ইবনে জাবালের পেছনে পড়ছিলাম, তো তিনি সূরা বাকারা কেরাত করলেন, আর আমরা মদিনাবাসী সারাদিন খেটে খুঁটে খাই, সারাদিন পরিশ্রম করি, অক্লান্ত মেহনত পরিশ্রম, তো আমরা এত বড় সূরা আমরা পেছনে আমি দাঁড়াইতে পারলাম না, আমি একা নামাজ পড়লাম, তো আমাকে বলছে মুনাফিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই মুআজ ইবনে জাবাল যে ইমামতি করছেন তাকে কি বললেন, হে মুআজ, তুমি কি মানুষ সমাজে ফিতনা সৃষ্টি করতে এসছো, ফিতনা ছড়াতে এসছো, মানুষকে কষ্ট দিতে চাও? খবরদার, তুমি যখন ইমামতি করবে তখন এই সূরাগুলো পড়বে। তো সূরাগুলো কি কি ছিল? আল্লাহ রাসূল শিখিয়ে এশা নামাজ কি কি বললেন, যে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়াশ-শামসি ওয়া যুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই ধরনের ছোট ছোট সূরা তিনি মুআজ ইবনে জাবালকে নির্দেশ দিলেন, যে তুমি এশা যখন নামাজ পড়বে এরকম ধরনের সূরা পড়বে। তাই আমরা প্রত্যেকেই যেন খেয়াল রাখবো, যারা ইমামতি করছি, আমি হাফেজ বলে বড় বড় সূরা ধরলাম, এটাও উচিত নয়। ইসলামে এটা আপনাকে নির্দেশ দেননি, ইসলাম কাউকে কষ্ট দিতে চাই না। তাই পেছনে লক্ষ্য রাখতে হবে, ইমাম যিনি হবেন তিনি আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যে আমার পেছনে যেন একটা যোগ্য ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি যেন আমার পেছনে দাঁড়ায়। আপনি ইমামতি হট করে দিলে হবে না, পেছনে দেখবেন যে আমার পেছনে কে দাঁড়ালো, আমার জায়গায় সে ইমামতি করতে পারবে কিনা, সেটাও খেয়াল রাখতে হবে। কেন হয়তো আপনার নামাজ ছুটে যেতে পারে, বায়ু নির্গত হতে পারে, তো সে যোগ আপনার পেছন তো ইমামতি যে করবেন সে তো যোগ্যওয়ালা, মানে জানেওয়ালা হতে হবে, কোরআন একটু পড়া জানতে হবে। তো সেরকম লক্ষ্য রেখে আপনি ইমামতি করবেন, পেছনে যিনি থাকবেন দেখে নেবেন যে আমার জায়গা সে ইমামতি করতে পারবে কিনা। তাই অবশ্যই এটা বলতে চাই যে যারা ইমামতি করেন, মসজিদে থাকেন অথবা যারা ইমামতি করবেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন নামাজটা সংক্ষেপে হয়,
বড় কেরাত আরম্ভ করবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।